আজকে আমার শ্বশুরবাড়ির মতন খাইসা রান্না করব আর সাথে লাল শাক ভাজি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকালে আমি নাস্তা পানি করে এই তো ছেলেদের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে আমি খুব ভোরে উঠেছি, ছেলেরা ঘুমাচ্ছিল, তাই ওদের জন্য একটু দেরি করেই নাস্তাটা করলাম। তো এখানে ওদের জন্য প্রতিদিনই ডিম সিদ্ধ করতে হয়, মাঝে মাঝে অন্য খাবারও দেই। তো ওদেরকে ডিম খাওয়ানোর পর দেখলাম আব্বু কিছু ফল এনেছিল, তো গতকাল রাতে এনেছিল, তো এগুলো আর গোছানো হয়নি। তাই ভাবলাম যে এখন ঝুড়িতে রেখে দিই, নাহলে পচে যাবে। যেই একটা ঘর আমার, সব কিছুই পচে যায়। আর এদিকে অনেকগুলো আঙ্গুর এনেছিল, তো ছেলেটা রাত্রেবেলা যেহেতু এনেছে, ছেলেটা অনেকগুলোই খেয়ে ফেলেছে। আর এখানে সব কিছু সাজিয়ে এখন এই তো শাকও এনেছিল রাত্রেবেলা। বললাম না, রাত্রেই সব কিছু এনেছে, তো এগুলো রাত্রেই আমি বেছে রেখে দিয়েছিলাম যদি পচে যায়। এত সুন্দর শাক, আর শাকগুলো দেখে আমার এত ভালো লেগেছে। আমি কিন্তু লাল শাক বেশি একটা পছন্দ করি না, একবার খাওয়ার পর আরেকবার আমি খেতে একদমই ভালো লাগে না। তবু আজকে ভাবলাম যে লাল শাকটা খুব সুন্দর করে রান্না করি, কিন্তু রান্না করার পর যা হয়েছে তো আমার দেখে আর খেতে ইচ্ছা করলো না। আর এই তো এখন লাল শাকটা আমি বসিয়ে দিয়েছি ধোয়া পাকলা করে। তো এই তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা অপশনাল ছিল, যেহেতু আমার ছোটো বোন খাইসা পছন্দ করে না, তো ওর জন্য ডালটাই রান্না করলাম। এখানে কিছু অল্প মরিচ দিয়েছি, আর হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আসলে আমার ছেলেদের জন্য আলাদাভাবে কিছু রান্না করব না, তাই ভাবলাম যে আজকে লাল শাক আর ডালটাই করি, ওদেরকে খাওয়াবো, আমার ছোটো বোনও খেতে পারবে এখানে। তো আমাদের জন্য খাইসাটা, কারণ আমরা দুজন খাইসা অনেক বেশি পছন্দ করি, তো আমার ছোটো বোন আর এগুলি ভালো লাগে না, ও খায় না। তো ওদের জন্য এই শাক আর ডালটা করেছি। আবার আলাদাভাবে কি রান্না করব, তাই আজকে ভাবছিলাম যে একটু সিম্পলভাবে রান্না করব। যেই ভাবা সেই কাজই হয়েছে, কিন্তু একটু মাঝখান দিয়ে খাইসা যোগ হয়েছে। আর এখানে এই তো এভাবে ডালটা বাগার দিলে ভালোই লাগে। আমার নানুদের দেখতাম এভাবে ডালটা বাগার দিত, আর খেতে কিন্তু দারুণ লাগতো। আর এই তো এখন আমি শাকটাও বাগার দিয়ে দিব। সত্যি কথা বলতে শাক আমার একদমই ভালো লাগে না। ছোটোকালে দেখতাম আম্মু লাল শাক আনতো, এত সুন্দর করে রান্না করতো, আর লাল শাকটা লাল লাল থাকতো। আমি ভাবছিলাম যে লাল শাকটা লাল লাল থাকবে, কিন্তু দেখি এখানে অন্য একটা কালার চলে আসছে। আর এই শাক দেখে আমার একদমই খেতে ইচ্ছা করেনি, তবু দুপুরে একটু খেয়েছি, কিন্তু রাত্রে আর খাবো না। আর এখানে এই তো খাইসাটা বসা দিয়েছি। আজকে শুটকি দিয়ে খাইসা রান্না করব। অনেকে আবার মাছের মাথা দিয়ে রান্না করে, আমার শাশুড়িকে দেখেছি মাছের মাথা আর শুটকি দিয়ে একসাথে মিলিয়ে রান্না করে, এত ভালো লাগে। তো আমার শাশুড়ির মতনই করে আজকে খাইসাটা রান্না করার চেষ্টা করেছি, হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে খাইসাটা দিয়ে দিলাম। এটা হলো এক ধরনের বেলির ডালটা এটা কাঁচা, আর শুকাইলে কিন্তু এটা ডাল হয়ে যায়। তো এটা বেলির ডাল, আর সাথে একটু সিমের বিচি দিয়ে দিয়েছি, সুন্দর করে দিয়ে ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছি। আর এই তো একটু শুটকির তরকারি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর এই তো খাইসাটা কিন্তু নিতে অনেক কষ্ট আছে, এটা ছুলতে অনেক কষ্ট। আমার শাশুড়ি অনেক কষ্ট করে এটা ছুলেছে, তার ছেলের জন্য রেখেছিল। তো আসার টাইমে আমাদের জন্য দিয়ে দিয়েছে, তার ছেলেকে রান্না করে খাওয়ার জন্য। তো এখানে আব্রাবুও ছিল আজকে বাসায়, তাই ভাবলাম যে তার জন্য রান্না করি। আর এই তো এখন সুন্দর করে খাইসাটাও রান্না হয়েছে, কি সুন্দর কালার আসছে দেখুন। কার কার কাছে কেমন লেগেছে জানাবেন।